কোথায় বসে ফোন দেখে, দেখো এই দেখো এদিকে তাকা। বাড়ি গিয়ে কি রান্না করবো কি জানি, পুরো ঘেমে গেছি। ওইগুলো সব গুছিয়ে রেখে আসি। কি সুন্দর লাগছে না ফুলটা দেখে, কত ভালো লাগছে। আমার তো বেশ ভালো লাগছে, তো তোমাদের কেমন লাগছে কমেন্টে জানিও। এটা আমাদের দাদার বাড়ি লাগিয়েছে এই ফুল গাছটা, মানে ফুলটা খুব সুন্দর। আমি ফেসবুকে শর্ট ভিডিও দিয়েছি, খুব সুন্দর লাগছিল, মানে শর্ট ভিডিও করেছিলাম, এত সুন্দর লাগছিল ফুলটা। আর ওই দাদাদের বাড়ি আমি এসেছি, আর এই দেখো মনীষ আমাকে ডেকে নিয়ে যাচ্ছে বাড়িতে। মনীষ দেখো টানতে টানতে বাড়ি নিয়ে চলে এসেছে, বলছে বাবা চলে এসেছে, চলো আমরা যাব। কোথায় যাব বলো তো, তোমরা টাইটেল দেখে অবশ্যই বুঝতে পারছো। হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শিপ্রা জি ব্লগ। আর আমি শিপ্রা চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। ঠাকুরনগর থেকে আমি শিপ্রা চলে আসলাম নতুন ভিডিও নিয়ে। মাঠে যাচ্ছি, আর মাঠে সে ধান কাটা হয়েছে না, তো ধান কাটা ওইগুলো একসঙ্গে জড়ো করতে হবে। ধানগুলো কাটা হয়ে গেছে অনেকক্ষণ, তারপরে কাজের লোকও নিয়েছে, জন নিয়েছে, শাশুড়ি মাও গিয়েছে, বর যাবে, আমরা এখন যাব। এই কদিন যাই, আমিও খুব একটা মাঠে যাই না। চলো তোমাদের মাঠটা শেয়ার করা যাবে, তো সবাই সঙ্গে থেকো। তো মাঝ রাস্তার থেকে মানে এই ধান ঝাড়ার মেশিনটা নিয়ে আসলো। ধান ঝাড়ার মেশিনটা নিয়ে আজকে নিয়ে যেতে হবে, না হলে ধান কালকে আবার ধান ঝাড়বে। আজকে ধানগুলো সব গুছিয়ে রাখতে হবে, কালকে গিয়ে তোমার ধানটা ঝাড়া হবে। আর আমাদের নিয়েই যাচ্ছে, ওই জন্যে বলেছে চলো একবেলা একটু ধানটা গুছিয়ে দিলে তাহলে একটা জন হয়তো কম লাগবে, একটু হেল্প হবে। যাই হোক, নিজেদের কাজ একটু করাই ভালো, যার জন্যে বরের সঙ্গে চলে গেলাম। বরের সঙ্গে, বর তো এমনি সারাদিনে খুব খুব কষ্ট করে, তো ভাবলাম বরের সঙ্গে যাই। আর ওখানে শাশুড়ি মাও রয়েছে, শাশুড়ি মা আগে মৎস্যপে গিয়েছিলো, সেখান দিয়ে বলেছে আমরা ওইখানে চলে যাব, তো তোমরা চলে এসো। আর আমাদের জমিটা হচ্ছে তোমার মানিকক্ষীরে, তোমরা যারা যারা চেনো তারা তো চেনোই, যারা ঠাকুরনগরে এসেছো, ঠাকুরনগরে মানিকক্ষীরে যারা এসেছে তারা তো জানেই। আর এই দেখো বর মাথায় করে সেই মানে ধান ঝাড়ে, তো ধান ওই বড় তাঁবুটা না, ওইটা নিয়ে যেতে হবে, ধান ঝেড়ে ঝেড়ে রাখলে ওটা তখন পাততে হবে। আর এই যে আমাদের চলে এসেছি আমাদের জমিতে, আর এই দেখো আমাদের জমিটা দূর থেকে দেখিয়ে দিই। আর দেখো গাছে আম হয়েছে কিন্তু ছোট ছোট। আর এই ঘরটা বানিয়েছিল মিটারের ঘর, মানে মোটর বসিয়েছে নতুন। এটা না অনেক টাকা খরচা হয়েছে, তো শুধু বলেছে যে মাঠে মোটর ঘর বানাচ্ছি, তো মিটার ঘর বানাচ্ছি। এটার জন্যে বড় অনেক দিন মাঝে এসে অনেক খাটনি করেছে এখানে এসে এসে। তো আমি আর আসিনি, বলেছিল যে নিয়ে আসবো মাঠে দেখাতে তোমাকে, তা দেখানো আর হয়নি, আর আমাকেও নিয়ে আসেনি, আর আমিও আসিনি, মানে আমাকে নিয়ে আসেনি তো কী করে আসবো। তো আজকে চলে আসলাম, আর আজকে তোমাদের মাঠটা শেয়ার করে দিচ্ছি। একটু তো ফুল ভিডিওটা দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর যদি আমার চ্যানেলে কেউ নতুন এসে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর ভিডিও কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবে। যে কোন দিকে যাব, বোতল। ও যে আমাদের মাঠ, এগুলো সব আমাদের ধান এখান দিয়ে। আর ওই যে তাল শাড়ি দেখা যাচ্ছে না, ওই পুরো তাল শাড়ি, দাঁড়া, ওই যে তাল শাড়ি দেখা যাচ্ছে পুরো এইখান দিয়ে। আর ওই মাথা অবধি পুরো আমাদের জায়গা। আর ওই যে বর, ওই যে শাশুড়ি মা, আর আমিও যাব এখন নিচে, তারপরে গিয়ে ধান গুছাবো। আর এইটুকু জায়গা একটু উঁচু করে দিয়েছে, যে কলা গাছে এখান থেকে কলা নিয়ে যায় বর এই মাঠ থেকে। তো তোমাদের মাঠটা শেয়ার করে দিলাম, চলো ধানগুলো গোছানো যাক। জলের বোতল, এই যে জলের বোতলে জল আনবো, নিচে নামলে তো জল, ওইখানে জল পাওয়া যাবে না, যার জন্য জল এখন এনে তারপর একবারে নিচে নামবো। আর দেখো কলা হয়েছে আমাদের কাছে, দেখো কলা হয়েছে, দেখেছো কলা হয়েছে, জল নেব। তুই কি করবি, কার্টুন দেখবি? তাহলে ওইখানে চলো, ওইখানে চলো, ওইখানে ওইটার পরে বসবা, চলো। তো জল নিয়ে নিচে চলে আসলাম, আর এদিকে শাশুড়ি মা ধান গুছিয়ে দিচ্ছে, আর বর এখানে এক জায়গা করে রাখছে। আর মনীষ দেখো, মনীষকে বললাম এইখানে চুপ করে বসো। আর 2 বোতল জল নিয়ে চলে আসলাম, আর ভীষণ জল পেপাসা পাই কিন্তু মাঠে। ওই কটায় যে গুছানো হয়ে গেছে, আর মন্দির ওইখানে বসে বসে ফোন দেখছে। এবার এইটা গুছালে হয়ে যায়। পুরো ঘেমে গেছি,
ওইগুলো সব গুছিয়ে রেখে আসলাম, ওই যে এক জায়গায় করে রেখে আসলাম। এবারে এইটা গুছাবো। চলো, কোথায় বসে ফোন দেখে দেখো, এই দেখো এদিকে তাকাও মনি, এইখানে বসে পড়েছে ওর ঠাম্মির ফোনটা নিয়ে। নিচু হয়ে ধান গুছানো তো, একবার মানে উঁচু হওয়া একবার নিচু হওয়া, এত কষ্ট হয়ে গেছে তো কি বলবো। এমনিই তো বাড়ি বসে কাজ করতে হয় হাজার কাজ, তার মধ্যে এই মাঠের কাজ তো আমরা সবসময় করি না, যার জন্য ভীষণ কষ্ট হয়ে গেছে। আর এত জল পিপাসা পাচ্ছে, সে জলটা ঢকঢক করে খাচ্ছি, তবুও কেমন যেন তৃষ্ণা মিটছে না। বারবার যতবারই খাচ্ছি ততবার মনে হচ্ছে পুরো বোতলটা ধরেই খেয়ে নিই, মানে তৃষ্ণাই মিটছে না। জলটা তো গরম হয়ে গেছে, জলটা ঠান্ডা নেই, যদি একটু ঠান্ডা জল পেতাম তাহলে মনে হয় একটু তৃষ্ণা মিটতো। বললাম জল খাবেনি, কি জল খেয়েও না আবার কাজ করা যায় না, জল তৃষ্ণা পেয়ে গেছিল। বাড়ি থেকে এসেছি এক অবস্থায়, আর এখানে এসে এক অবস্থা হয়ে গেছে। এখনো গুছানো নেই, মানে গাদা করে দিয়ে রেখে এসছে। দেখো ঘেমে, দাঁড়া না বাবা, এই দেখো এনে স্নান করে খাই দাই। এটা এই যে মোটর ঘর, দেখি সর দেখাচ্ছি দাঁড়া। তারপরে যেটা বলছিলাম, পুরো ভিজে চুলগুলো কি অবস্থা। আর এই নিয়ে তো বসে বসে ঠাম্মার ফোনটা নিয়ে দেখছিল। এখানে নাকি ফল রেখেছে বর, বললো আঙুর ফল শশা রয়েছে, ওইগুলো গিয়ে কাটো। আর এখানে কুমড়ো গাছ রয়েছে, গাছটা একটু জল দেবো। ধানগুলো সব গাদা করে রেখে চলে আসলাম, আর এখন গলা শুকিয়ে গেছে। আমি এইখানে এসেছি একটু জল দেবো, আর একে নিয়ে আসলাম ওই জঙ্গলের ভিতরে। মানে দেখো কত রাত হয়ে গেছে, দেখবে, চলো দেখাচ্ছি। ওই দেখো পুরো ঘুটঘুটি অন্ধকার, আর ওইদিকে পুরো অন্ধকার তো বটেই। ওইদিকে বর আর শাশুড়ি মা আর একটু আছে, এটুকু গুছাবে তারপর চলে আসবে। আর এই নান্না কি খিদে পেয়েছে? শশা কই দেখি, চল তো। এই যে কিসের ভিতরে? এই বাবা, এই দেখো শশা। বর এই যে মাঠে আসে তো, তাই এনে রেখে গেছে যে শশা, আঙুর ফল, টমেটো, ছাতু। চল দেখি, সর গাছে আগে কুমড়ো গাছে জল দিয়েছি, তারপরে এসে করবো। লঙ্কা। আমি চলে আসলাম বাবা, যা কষ্ট হয়েছে কি বলবো। মাঠে আসি না তো, আর বিশাল কষ্ট হয়ে গেছে, অনেকটা কষ্ট হয়ে গেছে আজকে। আবার বাড়িতে গিয়ে রান্না করতে হবে, ওনারা তো যে মানে বসতে পারবে। এ বাবা, দীপিকা বাড়ি রয়েছে একা একা, ওকে বাড়িতে রেখে চলে এসেছি আমি। ওর আঁকার ক্লাস ছিল, যার জন্য আনিনি। বাড়ি গিয়ে কী রান্না করবো কি জানি, গরমে অসহ্য লাগছে দেখ। আর এই ব্লাউজটাও টাইট হয়ে গেছে প্রচণ্ড, একটু হাতালা পরেছি কেন না চুলকাবে, নাহলে তাইতেই চুলকাচ্ছে। বাড়ি গিয়ে স্নান করব, তারপরে গিয়ে রান্না বসাবো। আর পায়ের কি অবস্থা, কাদা কাদা জুতো। চলো দেখি কুমড়ো গাছটা এখানে একটু জল দিয়ে তারপরে ওইগুলো কাটবো ফলগুলো। বাড়ি চলে আসলাম, এসে ওইখানে ছাতু মাখা করেছিলাম আর টমেটো দিয়ে শসা দিয়ে মাখিয়েছিলাম, ওটা খেয়েছিলাম। বর ছাতু মাখা খেয়েছিল, বর টমেটো মাখা খায়নি। আর আমারও কষ্ট করার পরে টমেটো মাখাটা কোনোদিন খাই না, আজকে খেয়েছি, একটু ভালো লাগছিলো। আর বাড়ি এসে যে স্নান করলাম, আর শাশুড়ি মা আর বর ওইখান দিয়ে স্নান করেছে, আর আমি বাড়ি এসে স্নান করলাম। এখন রান্না বসাবো। বললাম যে মাংস নিয়ে এসো, তো মাংস নেই, এত রাত হয়ে গেছে তো। ডিম নিয়ে আসবে বললো, শাশুড়ি মাকে পাঠালাম। আর বর তোমার কাজের জোন লাগবে কালকে, আর ও ধান ঝাড়বে, সেটা খুঁজতে গেছে। চলো জটাপটা রান্না বসাই গা, দেরি হয়ে যাচ্ছে, সঙ্গে থেকো। স্নান করেই চলে আসলাম রান্নাঘরে। এদিকে গ্যাস ধরিয়েছি, আবার উনুনও ধরিয়েছি। গ্যাসে একদিকে ভাত আর একদিকে ডিম সিদ্ধ করতে দিয়েছি। আর দেখো এক হাঁড়ি ভাত বসিয়েছি, কেননা সকালবেলা আবার জোন নিয়েছে, তো ধানগুলো ঝাড়তে হবে। যে ধানগুলো গুছিয়ে রেখে আসলাম ওইগুলো ঝাড়তে হবে, আবার কিছু কাটবে, যার জন্য এক হাঁড়ি ভাত রান্না করেছি। আর এদিকে ডিমের ঝোল রান্না বসিয়েছি, আর কুমড়ো আলুর তরকারি। এটা দিয়ে এখন খাওয়া হয়ে যাবে। আর যে ভাতটা থাকবে সেটা আমি জল ঢেলে রাখবো, ওই ভাতটা নিয়েই সকালে আবার বর কাজে যাবে। তো এতক্ষণে ব্লগটা দেখার জন্য তোমাদের অনেক ধন্যবাদ। আর আজকের ব্লগটা এই পর্যন্ত, দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই।